কোথায় পেয়েছেন? মুফতি সাহেবের খাওয়াবেন, দোয়া কবুল হবে না। মুহাদ্দিসের খাওয়াবেন, দোয়া কবুল নেই, গ্যারান্টি দেওয়া নেই। একটা নেলোর ডেকে নিয়ে যান, নেলো আপনার বাড়ির পাশে বসে নাল ফেলছে, কাকা ভাত খাও কাকা। নেলো কি বলছে? কাকা দুটো ভাত খাবো কাকা। কাকা বল থব না সর। নেলো বলছে আল্লাহ আল্লাহ আমার মারতে আসছে, এর হাত যেন পড়ে যায়। 15 দিন পরে মোটর সাইকেলে পোস্টার মেরেছে, হাত এখান থেকে কেটে গেছে। ডাক্তার বলছে হাত যদি জুটতে চাও প্রচুর খরচ, কেটে দিই। বলছে না, 3 লাখ টাকা খরচা করেছে, হাত ঘা সারে না। ডাক্তার বললে পোষে এবার বুকি উঠবে, বলছে কেটে দাও। রাসূল বললেন সালাসু দাওয়াতুল মুসনাবাতুল লা শাক্কা ফি। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম। যদি জ্ঞানগম্যি ভালো থাকে, নেলোর খেতে দাও, নেলোর খেতে দাও। ওই নেলোর ওযু করা লাগবে না, ওই নেলোর নামাজ পড়া লাগবে না। ওই নেলো খেয়ে বলবে আল্লাহ এর ভালো করো, এটাই হলো দোয়া। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে নেলোর কষ্ট দেওয়া যাবে? মুফতি সাহেব যদি ভাত চায়, মুহাদ্দিস যদি ভাত চায়, ভাত দেবেন। মুহাদ্দিস সাহেব দোয়া করবে, মুফতি দোয়া করবে, দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি দেওয়া নাই, গ্যারান্টি দেওয়া নাই, গ্যারান্টি দেওয়া নাই। কিন্তু নেলো ভাত খেয়ে দোয়া করবে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। 7 আসমান ভেদ করবে, আল্লাহর আরশে আজিমে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। লা শাক্কা ফি। সুবহানাল্লাহ বলে। এই লা শাক্কা ফি কি বললাম যদি বুঝতে পারতেন, চিল্লে লাম মেরে উঠে সুবহানাল্লাহ বলতে। লাম মেরে, বাংলাদেশের লোক জ্ঞানী লোক, দুটাটা লোক দেখবেন লাম মেরে প্যান্ডেলে ওঠে। এই ওঠে না, ওঠে না, কারণ ওরা বুঝতে পারে। আর জি হ্যাঁ ঠিক বলে না, বলে না, ওরা সম্পূর্ণ বুঝতে পারে। আর আমরা ভারতের লোক বুঝিনি, তাই লা শাক্কা ফি বলছি। শুকর বসে লা শাক্কা ফি কি মানে? কিছুক্ষণ পরে বিরিয়ানি দেবে না কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য নেলোর খানা খাবো সবাই ইনশাআল্লাহ। রাস্তায় ফকির যাচ্ছে, ঘাড়ে বড় পড়লা, 1.5 বছর শুট পরে আছে, খোলেনি 1.5 বছর শুট পোষে গাবলা গাবলা ছিঁড়ে পড়ে যাচ্ছে, আপনি পড়ে যাচ্ছে। এরম পাগলা আসে না? না, কোনো কোনো লোক দয়া করে একটা কাপড় দেয়, এই হলো আসল লোক। আর কোনো কোনো এই মানুষের বাচ্চা ইট মারে, ছেলেদের বলছে এই পাগলা যাচ্ছে ঢিল মার, পাগলা যাচ্ছে ঢিল মার। চুরি যে করে আর যে গোয়েন্দার, এর ডবল পাপিরি। যে মার্ডার করে তার চেয়ে সর্বন্যায় করেছে যে বলে দিয়েছে। তো যে মারছে পাগলার ইটের বাড়ি, তার চেয়ে চরমন্যায় করেছে যে মুক্কু বলে দিয়েছে। মুক্কু এই পাগলার ইট মারতে বলে। আর অনেক মানুষের দয়া আছে, বাচ্চাদেরকে আটকে দেয়, এই মারবি না, যাও বাবু যাও যাও। এই দৃশ্যটা আল্লাহ দেখছে না? দেখছে। ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করুন। দাওয়াতুল মাজলুম ফকির ডেকে খেতে দেবে, তবে সব ফকির ফকির না, সব পাগল পাগল না। কিছু মানুষের কপাল খুলে দেব বলে দরজায় এসে পাগল দাঁড়ায়, আর কিছু মানুষের বংশ ধ্বংস করবো বলে দরজায় এসে পাগল দাঁড়ায়। সব ফকির ফকির না, সব পাগল পাগল না। যদি বুঝতে না পারেন, কোন ফকিরের মারবেন না, কোন ফকিরের বিরুদ্ধে করবেন না। আর যদি জ্ঞানগম্যি ভালো থাকে, অন্তত বাড়ির ভিতরে না নিয়ে যান, পাতায় করে বারান্দায় 2টো খানা দেবেন। আর নিজের গ্লাসে যদি না দেন, কাগজের গ্লাসে একটু পানি দেবেন। ও একটা মানুষ, আল্লাহর বান্দা, ফেরেশতা হলেও হতে পারে। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, সেই জন্য দাওয়াতুল মাজলুম, রাসূলুল্লাহর হাদিস বলছি, দাওয়াতুল মাজলুম, মাজলুমের কষ্ট দেওয়া যাবে না। ভাইজান আমার বাবাজিরা, 3 নম্বরে হলো বিদেশি কোন মানুষ যদি দেখতে পান মসজিদে এসে নামাজ পড়ছে, লোকটা চকর মকর করছে, সরবাড়িয়া অনেক দূরে, এখান থেকে ওখানে গেলে খানা খেতে গেলে হয়তো হোটেল বন্ধ, কেউ যদি আমার ডেকে নিয়ে যায় দোয়া করব। ও মুসলমান, ডাকা তো দূরের কথা, ইমাম বলছে বাবু তোমার বাড়ি নিয়ে যাও। এই লোকটা বলে হবে না, আমি নিদেন খাওয়া খাবো, নিদেন খাওয়া খাবো। ও যদি যায় ভাতে কম পড়ে যাবে। আল্লাহর কসম, কেতাবে লেখা, আল্লাহর নবীর জামানায়, বিশ্ব নবী হাবিবুল্লাহর জামানায় ঠান্ডার মাথায়
একজন মেহমান এসেছে, তোমরা কে নিয়ে যাবে বলো? একজন সাহাবী বললেন, হুজুর আমি নিয়ে যাব, আমি মেহমানকে খেতে দেব। বাড়িতে গিয়ে দেখেন স্ত্রীকে বললেন, বাড়িতে কিছু আছে? বলে নাই। হায় হায় কি করব, রাসূলুল্লাহর মেহমান আমি নিয়ে এসেছি, বিবি গো কিছু নাই। বলে না, অল্প কটা খানা আছে বাচ্চাদের জন্য। বলে তাড়াতাড়ি করে একটা কথা শুনে যাও, বাচ্চাদের খানাটুকু মেহমানকে দিয়ে দাও, আর বাচ্চার খানা তো দিতে হবে। মেহমান তো বলছে সবাই একসঙ্গে খাবো। মেহমানের খানা দিয়ে জলদি করে তুমি বাতিটা সোজা করার নাম করে লিভিয়ে দেবে। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেন, আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। স্ত্রী সাহাবার স্ত্রী মেহমানকে খানা দিয়ে ঝাট করে গিয়ে আলোটা লিভিয়ে দিলেন। মেহমান খাচ্ছে, এদিকে বাসন তালা নাড়া দিচ্ছে, বাচ্চাদের জন্য যেন ভাত বাড়ছে, নিজেরা যেন খানা খাচ্ছি। কিতাবে লেখা মেহমানের খানা খাওয়া হয়ে যাবার পরে আবার বাতি জ্বালিয়ে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেল, আরশের মালিক খুশি হয়ে গেল, রাসূলুল্লাহ খুশি হয়ে গেল। ও কলিজার টুকরারা, আল বখিল আতুবিল্লাহ, যারা বখিল সরকুকুরের মতো হিংসা যাদের দিলে, কুত্তা বলে আমি খাবো একা, গ্রামের কুকুরগুলো না খেয়ে মরে যাক, এইটা হলো কুত্তা সিফাত। এই সিফাত যেন মানুষের ভিতরে না আসে। একটা গোটা গরু একটা মোটা কুকুরের কাছে দেন, ও খাবে, আর দুর্বল কুকুরগুলো তাড়বে। ওরা বলছে ভাই তুই তো একা খেতে পারবি না, অন্তত এক মুঠো খাই। বলছে শিরা কেটে দেবো, পালা। এই একটা গরু একটা কুকুরে খেতে পারে, কিন্তু ও শক্তিশালী কুকুর বলে শুধু বলছে যদি বাঁচবি তো পালা, শিরা কেটে দেবো। এ খেয়ে এবার ঢোল হয়ে গেছে, ঢোল হয়ে গিয়ে আর বাড়ে পড়ে আসে, পড়ে ঢোল হয়ে পড়ে আর গরুর দিকে চেয়ে আসে যে কেউ আসছে কি। খেকি কুকুর আসছে, 3 দিন গু খাচ্ছে। খেকি কুকুর কদিন গু খাচ্ছে? 3 দিন গু খাচ্ছে। গু খেয়ে এসে বলছে ও ভাই 2 পিস খাবো। এ শুয়ে শুয়ে বলছে পালা, শিরা কেটে দেব। বলছে না ভাই যাই। ও যখন আস্তে আস্তে করে আসছে, এ বলছে চল, শুনছে না তবু আসছে, বলছে চল, শুনছে না তবু আসছে, বলছে চল। যখন কাছাকাছি এসে গেছে, ছুটে গিয়ে ধরে ঘাড়ে কামড় মেরেছে না মারেনি? তখন খেঁকি বলছে ছেড়ে দে 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 ছেড়ে দে। ওই যে ছেড়ে দিল, ওইভাবে খেঁকি দৌড় মারলো। এ জানোয়ার বলছে গোশ পোকা হোক, পচে যাক, মাটি হবে পচে, কোন কুত্তার বাচ্চার খেতে দেব না। এইটা হলো কুকুরের সিফাত। ও কলিজার টুকরা ভাই, 4টে মানুষ 2 কেজি চাল চাপিয়েছে, বাড়িতে ভাত রয়েছে, বিকালে পচা পান্তা খাবে, তো মেহমান ডেকে বাড়ি নিয়ে যাবে না। কারণ মেহমান যদি বাড়ি খায়, আল্লাহর রহমত তার বাড়ি বর্ষণ হবে। এ মুসলমানের বাচ্চা সহ্য হবে না। এইটা হলো 2 নম্বর দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দুজনকে ছেড়ে দিলাম। 3 নম্বরে জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, যাদের মা বাপ বেঁচে আছে, শ্বশুর কোন জায়গার কে 2টো আলু ভাতে দে, শাশুড়ি কোন জায়গার কে 2টো আলু ভাতে দে। শ্বশুর শাশুড়ির জন্য মা বাপের কাঁদানো যাবে না। ছোট্ট একটা কথা বলি, বোঝার চেষ্টা করো। রাসূলুল্লাহ 3 জনের কথা বললেন। 3 নম্বরে হলো জনমদুখী মা আর জনমদাতা পিতা। অনেক বেটা আছে 500 মুরগি কিনে শ্বশুরের দিয়েছে 250, শাশুড়ির দিয়েছে প্রায় 250 গ্রাম হাড় নিয়ে মায়ের দিল। শাশুড়ির পাতে এতটা গোশ, শ্বশুরের পাতে একটা গোশ, আর নিজের মায়ের পাতে শুধু ঠ্যাং আর হাড়। মা কেঁদে ফেললো। বিন বলছে কই বু খাও। বিন বলছে আমি পোলট্রি মুরগি খাই না, আমার শরীরটা খারাপ, কাল থেকে দাঁতটা ফুলেছে, লজ্জায় মাথা কেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। মা তুই যদি আমার বাটি ভর্তি করে দিতিস আমি খেতাম না রে। তোর মায়ের দিলে 1 বাটি, আমার দিলি শুধু হাড়। মায়ের কলিজায় ব্যথা লাগলে, ও কলিজার টুকরারা, ওই সংসারে আগুন জ্বলবে, সংসার ধ্বংস হবে, কোনো কায়দায় ঠেকানো যাবে না। মা বাপ খেয়ে খুশি হয়ে 1,500 টাকা
টাকার শাড়ি পরে খুশি হয়ে গিয়ে বলছে, আল্লাহ আমার জামার সোনার কপাল করো, আমার জামার বিপদ আপদ দিও না, আমার জামার আসমানি বালা আসমানে দিবে, আল্লাহ জমিনের বালা জমিনে দাবিয়ে দেবে। ওই দোয়া কবুল হবে না। মা যদি বলে, আল্লাহ এই বুড়ি বিন এ দোয়া করছে, আমার জামার সকালবেলা বাজারে যাবে, ওর মাথায় বাজ পড়বে, আমার ছেলে বিকালে রাস্তায় যাবে, ঠ্যাং ভেঙে পড়ে থাকবে, আমার ছেলের বোবা করে দাও, আমার ছেলের পাগলা করে দাও। রাসূল বলছে, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি, মা বাপ যদি আওলাদের জন্য দোয়া চায়, সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। ও কলিজার টুকরারা, এজন্য শাশুড়ির পাশে বসে, শাশুড়ির যদি একটা ডিম দেয়, মায়ের যদি দুটো দেয়, আর শাশুড়ি রেগে গিয়ে যাওয়ার সময় বলছে, আল্লাহ আমার জামার সংসারে বাস ফেলো, আমার জামার কপাল আগুন লাগাও, ওর মোটরসাইকেল যেন অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে যায়। নিজের মা বলছে, বিন তুই যত বদদোয়া করবি কর, মদিনায় যা, টাকা লাগে নাইলে কাবায় যা, আর আমি মা বেঁচে আছি জেনে যা। আমি বলছি, আমার ছেলের পৃথিবীর কেউ কিছু করতে পারবে না, বাঘের মুখে গেলে বাঘ ফিরে যাবে, কুমিরের গালে গেলে কুমির চলে যাবে, আমি মা বেঁচে আছি জেনে রেখে দে, তোর দোয়া আল্লাহর দরবারে যাবে না। পৃথিবীর সমস্ত পীর, সমস্ত শাশুড়ি, সমস্ত ওলি, সমস্ত মুফতি মুহাদ্দিস যদি একদিকে হয়, আপনার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা যদি একদিকে হয়, রাসূলুল্লাহ বলছে মা বাপের দোয়া সবার আগে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। কারণ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ সন্তানের জন্য হলো আল্লাহর জান্নাত। আর যদি এদের সঙ্গে কোনোদিন অসৎ আচরণ করেছো, ঠিকানা জাহান্নাম, ওয়া নারুকা, মায়েদের কদমের তলায় আল্লাহ পাকের জান্নাত রয়েছে। এই মা বাপের নফরমানি সন্তানগুলো যদি ওয়াকাল মৃত্যু চাও, মা বাপের পিছনে লেগে যাও। আর একটা কথা জেনে রেখে যাও, মা বাপকে আলাদা করে দেওয়ার আগে নিজের বুড়ো আঙুলের টেপ মেরে সপ্তাহখানেক ঘুরে দেখো, মা বাপকে আলাদা করে দিলে অসুবিধা কেমন হয়। নিজের বুড়ো আঙুলের টেপ মারতে হবে। এই ডান হাতের বুড়ো আঙুলের টেপ মারেন, বাম হাতের বুড়ো আঙুলের টেপ মারেন, বুড়ো আর বুড়ি বাদ দিলে কি অসুবিধা হয়। গ্লাসের পানি ধরতে অসুবিধা, চা খেতে গেলে অসুবিধা, কলম ধরতে গেলে অসুবিধা। আপনি পায়খানা করে পানি খরচ করবেন, বদনা ধরতে পারবেন না। আর এইভাবে যখন পানি খরচ করবেন, হাত প্লেট হয়ে যাবে। ভাত তালা সামনে এসেছে, বুড়ো নাই, প্লেট দিয়ে এরকম ঠেলতে হবে, ভাত ছুটে সামনে চলে যাবে, গালে তুলতে পারবেন না, বুড়ো নাই, তাই বিরাট অসুবিধা। তাই মা বাপকে আলাদা করার আগে দুটো বুড়ো আঙুলে যেন টেপ মারা হয়। আচ্ছা, আপনারা এক্ষুনি বুড়ো আঙুলের চেপে কিছু কাজ করে দেখেন, পয়সা বার করে দেখেন, পানির গেলায় ধরে দেখেন, বা বিড়ি খাওয়ার জন্য একটা সুযোগ নিয়ে দেখেন, বুড়ো বাদ, সুবিধা হবে কি? বিরাট অসুবিধা হবে না? বুড়ো বাদ। এই জন্য যারা মা বাপকে আলাদা করে দিতে চায়, ওরা যেন সপ্তাহখানেক আগে নিজের বুড়ো আঙুলের টেপ মেরে একটু দেখে যে বুড়ো বাদ গেলে সুবিধা না অসুবিধা। বুড়ো বুড়ি বাড়ি থাকলে কি হবে দেখবেন। আপনি বোম্বাই আছেন, গিন্নি একা বাড়ি, ফোন করছে, হ্যালো আব্বা, সাবিনার মা কেমন আছে? না খুব ভালো আছে, চিন্তা করিনি। আজ কি তরকারি? বলে জাল ফেলতে গিয়েছিলাম, জল করে সেই সরু খালে, সেখান থেকে মাছ নিয়ে এসেছি, তারপর সবজি কিনে নিয়ে এসেছি। ছেলেটা বলছে ওর স্কুলে পাঠিয়ে দিয়েছি। কি সুবিধা দেখেন, বুক হাঁটা, বুড়ো বাড়ি আছে। আর বুড়ো বাড়ি নেই, কি খাচ্ছে, কি করছে, এখন আসে না বাজারে গেছে, না সায়েন্স সিটি গেল, না দীঘায় গেল, টেনশনে মাথা খারাপ। কি হবে না হবে না? আব্বা বাড়ি আছে, বুক হাঁটা। তার আব্বা মানে তার জিজ্ঞাসা করেন কি অসুবিধা হচ্ছে। রাত 12টা আসতো, 2টো আসতো, বাপ বসে থাকতো, জেগে থাকতো, মা বসে থাকতো, বউ ঘুমাতো। বুড়ো দেখছি এখন আসছে না, লাঠি নিয়ে রাস্তায় বেরিয়েছে, টর্চ লাইট নিয়ে গুড় 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 করে যাচ্ছে, সাইকেল আসছে। ও শোনে কে রে, বা আমার আব্দুল রহিম কোথায় বলতে এখন আসেনি, ক্লাবে গেল, দোকানে গেল, লাস্টে হেঁটে হেঁটে ওদিকে গেল, অনেক রাত হয়ে গেল। শেষের বেলা বুড়ো টোটো অটো ভাড়া করে নিয়ে সরবরে খুঁজতে গেল, কোথায় গেছে আমার ছেলে, আছে না নাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন।
আপনারা জ্ঞানী মানুষ, আপনার স্ত্রী বাড়ি আছে আর আপনার কলিজার টুকরা মা বাপ বাড়ি আছে। আপনার দোস্ত 7 বছর পরে ডাইরেক্ট আপনার বাড়ি ঢুকেছে, আপনি কলকাতায় এসে বলছে কই ভাবি, ফোনে কথা হয় তো, বলছে এই তো ভাই আসেন, সোজা গিন্নির কাছে যাচ্ছে, বৌমার কাছে। পুরো বলছে তোর বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি সেই হাওড়া জেলায় উলিবাড়িয়া। বলছে আচ্ছা, তা আমার বৌমার কাছে যাচ্ছে কেন সোজা? বলছে না, আমার দোস্তর স্ত্রী, আমি আপনার ছেলের দোস্ত। বলছে দোস্ত হোক আর বন্ধু হোক, ছেলে বাড়ি নেই, ছেলে যখন আসবে তখন আসবি, এখন এখন বস, রান্না বাড়া হয়ে যাবে, খাবি, গিন্নির কাজ বৌমার কাজ যেতে পারবি না, এদিকে বস। ও আর বলবে না, চলে যাবে, চলে যাবে না, বুড়ো বৌমার কাছে যেতে দেবে না। বুড়ি বলবে এখান থেকে বেরিয়ে যা, ছেলে আসুক, তাহলে সম্মান আপনার বাড়ি বাঁচলো না গেল। বুড়ো বুড়ি আছে, সম্মান বেঁচে আছে, আর যখন বুড়ো বুড়ি না হয়, মারা গেছে, ছেলে কলকাতায় বা বাজারে দোকান আছে, আপনার ছেলের দোস্ত ডাইরেক্ট আসবে, ভাবি কই ভাবি? ভাবি বলবে চলে এসো, দুতলায় চলো, বিছনা রেডি, আমি একটু ডিম সিদ্ধ করে নিয়ে যাই, ওঠো। এইবারে তুলে দিল দুতলায়, ভাবি ডিম সিদ্ধ করছে, ভাইয়ের নাস্তা দেবে। বুড়ো থাকলে অন্তত বলতো দাবায় বস, ঘর মধ্যে ঢুকছি কেন, দাবার করতে পারলে চড়মার। এই বুড়ো ডাইরেক্ট ঘর মধ্যে ঢুকতে দেবে? বুড়ি থাকলে বলবো বা ঘর মধ্যে দাবায় আয়, বস বস, ছেলে বাড়ি নেই, বস, আমিও চিনি না বাবা, বস। কলিজার টুকরা মায়ের আমার, এই জন্য আল্লাহ কোরআন জানিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের। মা বাপ যদি নারাজ হয়, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। কারণ রাসূল বললেন ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমরা যারা জান্নাতে যেতে চাও, জান্নাত তোমার মায়ের কদমের তলায়, জেনে রেখে দাও। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, মা বাপ তার কলিজার টুকরা সন্তানের উপরে কত দয়া। আল্লাহর নবী জন্ম নিলেন মক্কাতুল মুআজ্জামার জমিনে, আর মা আমেনা কাঁদছিল, আমার কলিজার টুকরার আব্বা নাই, আব্বা নাই দুনিয়ায়, নিয়ে গেলেন হালিমায়। ও মুসলমানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহর মা আকায়ে নামদার দাদার মদিনা 6 বছর পরে আল্লাহ নবীকে যখন ফিরে পেলে, মাঝখানে একবার নিয়ে এসেছিলেন, হালিমা অনুনয় বিনয় করার পরে আবার আমেনা হালিমার কোলে তুলে দিয়েছিলেন। শুধু মুহাব্বতের কথা বলতে চাই, বাচ্চার কত ভালোবাসে তার মা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদার মদিনা একদিন বললেন, মা সকল ছেলের আব্বা দেখতে পাই, আমার আব্বা কি দেখতে পাবো না? সবাই মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকে, আমার কেন একবার ডাকে না? আমার আব্বা কোথায় তুমি কি বলতে পারো মা? বলছে তোমার আব্বা কোথায় আমি জানি, চলো তোমার আব্বার কাছে নিয়ে যাব। আল্লাহ রাসূল খুশিতে বাগে বাগ মদিনা রাস্তায় মাকামে আবওয়া বলে একটা জায়গা আছে, ও জায়গায় রাসূলুল্লাহর আব্বা শুয়ে আছে, হযরতে মা আমেনা ও জায়গায় গিয়ে কিছুটা দূরে বসলেন। উম্মে আইমান আর আমেনা বিশ্ব নবীকে দেখিয়ে দিলেন, যাও ওই যে তোমার আব্বার কবর দেখা যায়, জান ভরে ডাকো। আল্লাহর নবী গিয়ে আব্বা 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 বলে ডাকছে, সাড়া পায় না। কলিজার টুকরা মা এই দৃশ্য দেখে আর থাকতে পারলো না, আমার মুহাম্মদ আব্বা আব্বা করে কাঁদে, আমি আমেনা সইতে পারলাম না। আমেনা ও জায়গায় স্পটে মারা গেলেন। আমেনা বিশ্ব নবী পিছন ফিরে তাকিয়ে দেখে মা শুয়ে পড়েছে, দৌড়ে গিয়ে বলে, মা আপনি বললেন আব্বা ওখানে আছে, যাও জান ভরে ডাকো মা,
আমার আব্বা ডাকের সাড়া দিল না গো মা। ও মা ওঠো বাড়ি যাব মা। মায়ের মুখ ধরে টানে এদিকে টানে এদিকে ঘুরে যায়, ওদিকে ঠেলে ওদিকে ঘুরে যায়। মায়ের চাকায় মা আর বেঁচে নাই। বিশ্ব নবীর ফুফু উম্মে জান উম্মে আইমান বলে মুহাম্মদ তোর মা নাই বাবা, তোর কাকুতি মিনিট দেখে তোর মা স্পটে মারা গেছে, তোর জননী মা আর বেঁচে নাই। ও কলিজার টুকরারা, ও যুবকেরা জওয়ানেরা, এজন্য মায়ের পাওয়ার বেশি, মায়ের কলিজায় দয়া বেশি। আল্লাহ রসুলের কাছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? বলছে তোমার মায়ের। তারপরে খিদমত করব কার? বলছে তোমার মায়ের। তারপরে খিদমত করব কার? বলছে তোমার মায়ের। তারপরে খিদমত করব কার? রাসূলুল্লাহ বললেন তোমার বাপের, তোমার বাপের। তাই দুটো পায়ে ধরে বলছি কলিজার টুকরা বেটারা, যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে জান উজাড় করে খেদমত করুন, কপাল খুলে যাবে। যদিও মা বাপ মদখোর হয়, যদিও মা বাপ সুদখোর হয়, যদিও মা বাপ কোরআন বিরোধী হয়, যদিও মা বাপ বেনামাজি হয়, যদিও মা বাপ কাফের হয়, এই মা বাপ যদি কাফের হয় তবু খেদমত করতে হবে। হ্যাঁ না বলে না তো? হ্যাঁ না বলবেন তো? আবু হুরায়রার মাকে রাসূল বলেন আবু হুরায়রা যাও, তোমার মা কলেমা পড়ে তো কি হয়েছে? খিদমত করো। সাহাবারা মদিনায় চলে গেছে, মক্কা শরীফ থেকে মা বাপ মুশরিক কাফের মা বাচ্চার মহব্বতে চলে যাচ্ছে। দেখে আসি মোহাম্মদ তো জাদুকর, মোহাম্মদ তো মিথ্যাবাদী, মোহাম্মদ তো গণক, মক্কায় বহু জাদু দেখিয়েছে, খেজুরের দানা নেই গাছ বার করেছে, চাঁদ কেটে দিয়েছে, মোহাম্মদ বহু জাদু দেখিয়েছে, পাথরে কথা বলেছে, আবু জেহেলের গুহার থেকে তুলে দিয়েছে। এ বিরাট জাদুকর, ছেলেটাকে জাদু করে নিয়ে চলে গেছে। যখন মদিনায় দেখতে পেল, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মা আসছে। আমি চলে যেতে বলি মাকে, আপনাকে মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না। বলছে আমি জানি, মায়ের খিদমত করো। তারাই তাড়িয়ে দিতে পারবে না, বড় কথা বলতে পারবে না, চলে যেতে বলতে পারবে না, লুকিয়ে যেতে পারবে না। যে জন্য কলেমা পড়েছো সেই জান্নাত হলো তোমার মা বাপ। তাহলে হুজুর মুশরিক দোয়া করো, নরম ভাষায় তাদের বোঝাও মা কোরআন মিথ্যা বলো না, নবী মিথ্যা বলো না, আল্লাহ মিথ্যা বলো না, আল্লাহ মানি না বলো না, মদ পান করো না, ও জননী মা এগুলো হারাম। নরম ভাষায় বোঝাতে থাকো মৃত্যু পর্যন্ত। যদি তারা না বোঝে তুমি তাদের নাশ করতে পারবে না, তুমি তাদের মারতে পারো না, চোখ রাঙাতে পারো না, চোখে আগুন লেগে যাবে, ওই চোখ তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবে। সেজন্য রাসূলুল্লাহ সারা জীবন চাচাকে বুঝিয়েছে, কোনোদিন হাত তোলেনি, কোনোদিন মারিনি, কোনোদিন ঘুষি তোলেনি, কোনোদিন চোখ বার করেনি, নরম ভাষায় বুঝিয়ে গেছে না যায়নি। বলে আমার মা যা, এই মা যদি কারোর হতো সে গুলি করে দিত। এই মূর্খু, তোর মায়ের পেটে কতবার লাথি মেরেছিস, প্রসবকালে কত কষ্ট দিয়েছিস, বর্ষার সময় মায়ের বুকে পেশাব করে দিয়েছিস, শীতের সময় মায়ের গালে পায়খানা করে দিয়েছিস। মুখ্য মা বুকের উপরে বাচ্চাটা নিয়ে আমার সোনা আমার মধু, আর ছেলেটার হালকা পেট খারাপ ছিল, ছাঁ করে পায়খানা করে দিয়ে বুকে চা করে ঠিকরে মুখে লেগেছে, লেগেছে না লাগেনি? হ্যাঁ, রাত্রেবেলা পাতলা পায়খানা কাপড়ে করেছে, গোটা রাত ওই গু পায়খানা নিয়ে কাপড়টা মুড়ে নিয়ে শীতের সময় শুকনো কাপড়টা মাথায় দিয়ে বাচ্চাটার বুকের ভিতরে করলে শুয়ে আছে। আমার শীত লাগুক, আমার কষ্ট লাগুক, ছোট্ট বাচ্চা যদি শীত লাগে, সর্দি লাগে, কষ্ট পায়, আমি মা সহ্য করতে পারবো না। মা সারা রাত খাইনি, কলিজার টুকরার বাচ্চাকে খাইয়ে দিয়েছে। মা খাচ্ছে না বলে বাচ্চা বলছে মা তুমি খাবে না? বলছে আমি খেয়ে নিয়েছি বাবা, তুমি খেয়ে নাও। ছেলেটা একটু বোঝে, বলছে আব্বা তুমি খাবে না? বলছে আমি আর তোর মা খেয়ে নিয়েছি। বাচ্চা দুটোর খাইয়ে দিয়ে গরিব মা বাপ সারা রাত ঘুমাতে পারে না, বিছনায় কাঁদে, আল্লাহ খোরাক নাই,
অল্প এক বাটি ভাত ছিল, চারটে ছেলেকে খাইয়ে দিয়েছি, কিছু না খাই। ও কলিজার টুকরা ভাইরা, মা বাপ জীবনের চেয়ে বেশি ভালোবাসে তার কলিজার টুকরা বাচ্চাকে। জনমদাতা পিতা, জনম দুঃখী মা বাচ্চাদের জন্য কত কষ্ট করেছে। 10 মাস 10 দিন পেটে রাখলো, বাচ্চা প্রসব করলো, প্রসব জ্বালা যন্ত্রণা তার বর্ণনা দিতে পারবো না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে নিয়ে কাবা তওয়াফ করেছি, আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে সাফা মারওয়া সাই করে আরাফার ময়দানে গিয়ে জমরায় পাথর মেরেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি তোমার মায়ের সব কিছু করেছো, আমি রাসূলুল্লাহ শুনেছি, কিন্তু প্রসবকালে তোমার মা যে প্রসব যন্ত্রণায় উহুয়া শব্দ করেছিল, একবার উহু বলার হক তুমি আদায় করতে পারোনি। বাপের বেটা নামাজ পড়ে, বাপের ভাত দেয় না, বাইক নিয়ে বাজারে যাচ্ছে, বাপ চা খাওয়ার পয়সা পায় না। দূর বাব্বর বাব্বর। 150 টাকা তেল মারছে বাইকে, আর বাপ চা দোকানে বসে কাউ কাউ করছে, এর ভালো বলছে, ওর ভালো বলছে। কাকা সত্যি তুই ভালো, তোর আল্লাহ বড় দিলদাল করেছে, আল্লাহ তোর ভালো করুক, তোর বাচ্চা কাচ্চা কতই না ভালো। তার মানে যদি এক কাপ চা বলে, দেখছে যে কিছু বলো না, এর ধরে আসসালামু আলাইকুম, ভাই ভালো আছিস, বহুদিন পর তোর সাথে দেখা, আল্লাহ তো ছেলেটা এই এবারে স্কুলে পড়ছিল, কিরকম রেজাল্ট? ভালো, আমি দোয়া করবো আল্লাহ তো ছেলে পরীক্ষা পাশ করাবে। তার মানে এ যদি এক কাপ চা বলে, দেখলো এ বললো, বুড়োটার কলিজা ঠান্ডা হয়ে গেল, চাইতে পারছে না যে আল্লাহ এক কাপ চা দিয়েছে। এই জন্য মুরব্বীতে দেখলে ভালোবাসবেন, মজলুম মানুষের দেখলে ভালোবাসবেন, বাপ বয়সী লোক দেখলে ভালোবাসবেন, কারণ মা খাদিজা দুনিয়ায় না, মদিনায় গোশত বিল্লি হচ্ছে, আল্লাহর নবী বকরি জবাই করেছে, আর মদিনাতুল মুনাওয়ারার জমিনে বিশ্ব নবী গোশত ভাগ করছে। এটা আমার এই স্ত্রীর, ওটা আমার ওই স্ত্রীর, এইটা আমার এই স্ত্রীর। কিতাবে লেখা আল্লাহর নবী সমস্ত স্ত্রীদের গোশত দিলেন, আর একটা গোশতর ভাগা আলাদা করে রাখলেন। আল্লাহর নবীর স্ত্রী আমাদের সকলের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত বহুদের ঘরে গোশত বন্টন করে দিলেন, কিন্তু একটা ভাগ কতটা পরিমাণ আপনি আলাদা করে রাখলেন কেন? এটা কার দেবেন, কোথায় নিয়ে যাবেন? রাসূল বলেন, আয়েশা, এটা হলো আমার খাদিজার। আয়েশা অবাক হয়ে গেলেন, খাদিজা বুবু তো মক্কার কবরে, এখান থেকে 600 কিলোমিটার দূরে, কিন্তু খাদিজা বুবু তো বেঁচে নাই। রাসূলুল্লাহ কি বলেন, এটা আমার খাদিজার। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বুবু তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার বুবু খাদিজা বেঁচে নাই, আমার ফাতেমার মা বেঁচে নাই, কিন্তু এই গোশত ভাগ করার সময় বারবার করে আমার খাদিজার কথা মনে উঠছে। আজকের দুনিয়ার জমিনে যদি খাদিজা বেঁচে থাকতো, আমি জান ভরে গোশত খেতে দিতাম। ও বিবি আয়েশা, আমি কোনোদিন ঠিক মতো গোশত খেতে দিতে পারিনি, একটা বিছনা দিতে পারিনি, ভালো একটা পানির মশক দিতে পারিনি, ভালো একটা তোষক দিতে পারিনি। ও বিবি আয়েশা, মাসের পর মাস উনুন জ্বলেনি, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলেনি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খাদিজার কথা বারবার মনে উঠছে বলে আমি একটা ভাগ আলাদা করে রাখলাম আমার খাদিজার জন্য। আবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে উঠছে বারবার করে, আপনি সেজন্য আলাদা করলেন বটে, কিন্তু গোশত কোথায় নিয়ে যাবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, গোশত কোথায় নিয়ে যাব তুমি শুনবে? বলে, হ্যাঁ। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমি তোমাদের গোশত বন্টন করে দিয়েছি, আর আমি আমার খাদিজাকে তো পাবো না। এই গোশতর ভাগা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরবো, আর দেখবো আমার খাদিজার বান্ধবী কে আছে। আমি রাসূলুল্লাহ এই গোশতর ভাগা নিয়ে আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। বলে বলো,
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু যুবক আছে, কিছু কিছু বাপের বেটা আছে, বাপ নাই দুনিয়ায়, মাও নাই দুনিয়ায়, বুড়ি মেয়ে ঘুরছে, তার এক কাপ চা দেয় না। একটা বুড়ো পাশে বসে আছে, আরে জম্মের খাওয়া খাচ্ছে চার দোকানে, বলছে 4টে বিস্কুট দাও, আমার চাটা 30 টাকা, চা দাও, দুধ 3 প্যাকেট দাও। বুড়ো বলছে আমি লাল চা খেয়ে বসে আছি, জাতির কলম করে আমার এক কাপ দে, জীবনে অত টাকা চা খাইনি। আল্লাহ নবী বললেন ওই মুরব্বিকে খেতে দাও। তোমার বাপ নাই, তোমার নিজের চাচাকে খেতে দাও। তোমার মা নাই, তোমার খালাকে খেতে দাও, তোমার বড় বোনের খেতে দাও। জান দিয়ে ভালোবাসো কলিজার টুকরারা। রাসূল বলেন আমার খাদিজা নাই, আমি আমার খাদিজার বান্ধবীকে খেতে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের মা বাপ মারা গেছে, এই বুড়ো পাশে বসে চা খায় বাজারে, হোটেলে বুড়ো যায়, বলছে বাবা সবজি ভাত হবে? বলছে কাকা সবজি ভাত তো নেই, গোশ ভাত। বলছে গোশ ভাত কত? বলছে 100 টাকা। বুড়োর মনটা খারাপ হয়ে গেল, কাছে 50 টাকা আছে, মনটা খারাপ, গুড় গুড় করে চলে যাচ্ছে। আরে কামট বিরিয়ানি খাচ্ছে, কামট, এই কামট। বুড়োর ডাক যে কাকা বসো, হাফ প্লেট গোশ দাও, 1 প্লেট ভাত দাও। বুড়ো জান ভরে দোয়া করতো না, করতো না? হ্যাঁ জোরে বলেন। শুনছি চম্মের খাওয়া খাচ্ছে, বিরিয়ানি দাও, বিরিয়ানি দাও। বলছে আর 1 প্লেট দাও, আর 1 প্লেট দাও। আর একটা গরিব বুড়ো সেই 1 প্লেট বিরিয়ানি দিয়ে, হাফ প্লেট বিরিয়ানি দিয়ে খেয়ে ফের মন চাচ্ছে আর হাফ প্লেট হলে হতো, কিন্তু পয়সা নেই, 14 প্লেট খাচ্ছে। বল কাকা তুমি কি হাফ প্লেট নেবে? এই কাকার হাফ প্লেট দাও। কাকা শুধু বলবে আল্লাহ আল্লাহ, এই সোনার মানিকের তুমি হায়াত দাও, আর এ যে ব্যবসা করে ব্যবসায় প্রচন্ড বরকত দাও। আল্লাহর কসম দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সেই জন্য ওয়াজ শুনতে এসেছেন, রাসূলের আদর্শের কথা কিছু শোনেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছনে পিছনে ঘোরে, কিন্তু সবাই বলে মহামানব মক্কায় জন্ম নেবে, তার মায়ের নাম হবে আমেনা, বাপের নাম হবে আব্দুল্লাহ। আমার দোস্ত যদি নবী হবে তো কিছু বলে না, নবী এখন বলবে? এই কথাটা বুঝতে পারেননি? কিন্তু ভালো লোক তো ন্যাংটো হয়ে ছোটে না। নবী জীবনে ন্যাংটো হয়েছে, যেখানে সেখানে পায়খানা করেছে, আমাদের গ্রামের ছেলেদের মতো শাঁট করে প্যান্ট খুলে যেখানে যেখানে পড়ে গেল, এক ঝড়া এক। কিন্তু রাসূলের পায়খানা জীবনে পৃথিবীর কোন নারী কোন পুরুষ দেখেনি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর কোন নারী কোন স্ত্রী দেখেনি। পেশাব একজন দেখে ফেলেছিল, খেয়ে ফেলেছিল, সেই মেয়েটার নাম উম্মে আইমান। তার জন্য রাসূল অফার দিয়েছে, তুমি আল্লাহর জীবনে যতদিন বাঁচবে তোমার পেটের কোনো আর রোগ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর 12 বছর বয়স। ক বছর? 12 বছর বয়স। বিশ্ব নবী আব্দুল মুতালিবের সঙ্গে, আবু তালিবের সঙ্গে বিশ্ব নবী চলেছেন শাম দেশে। শামের পাদ্রী বুহায়রা, ভালো করে কথা মাথায় রাখবে, ওই দিনে কিছু লোক লস্কর নিয়ে রাস্তায় পাহারা দিচ্ছে। কেতাবে পেয়েছে, শামের লোক কেতাবে দেখেছে, সিরিয়ার লোক কেতাবে দেখেছে। ও কলিজার টুকরারা, মহামানব মক্কায় জন্ম নেবে, আর সেই মহামানব কে তার চেনা যাবে। 12 বছর বয়সে শাম দেশে সে ব্যবসা করতে আসবে। ওই দিন আসবে, ওই সময় আসবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। বড় বড় জ্ঞানী পাদ্রীরা, বড় বড় বুদ্ধিজীবীরা রাস্তায় পাহারা দিতেছে। বুহায়রা নামক এক পাদ্রী কোনদিন বাইরে বার হয় না। সেই বড় পাদ্রীর কাছে হাজার হাজার মানুষ যায়। আব্দুল মুতালিব, আবু তালিব বলে, ওই দিনে বুহায়রা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, আর আমার ভাতিজা মুহাম্মদ বকরি চালিয়ে চালিয়ে নিয়ে শাম দেশে যাচ্ছে, সঙ্গে বিরাট কাফেলা। বুহায়রা আবু তালেবকে ডাকলেন, আবু তালেব তোমার বংশের নাম কি? বলছে কোরাইশ। লাইন ক্লিয়ার হয়ে গেল, নিশ্চয়ই এই কাফেলা মহামানব থাকবেই থাকবে। গ্যারান্টি নাইলে কিতাব মিথ্যা হয়ে যাবে, তৌরাত মিথ্যা হবে, জবুর মিথ্যা হবে, ইনজিল মিথ্যা হবে, সব মিথ্যা হবে, মুহাম্মদ থাকবেই থাকবে।
বুহাইরা বললেন, আজকের তোমাদের এই কাফেলা আমার বাড়িতে দুপুরবেলা খানা খাবার জন্য দাওয়াত দিলাম। বুহাইরার দাওয়াত কবুল করল। আবু তালিবকে ডাকলেন, বুহাইরা, ওরে আবু তালিব, একটা কথা শুনে রেখে দাও, তোমাদের ভিতরে মুহাম্মদ বলে কোনো ছেলে আছে কি? আছে না নাই? জোরে বলে। বয়স কত? 12 বছর। বলছে আছে। বলছে কোথায়? বলছে সেই বকরি চড়াচ্ছে। বলছে বকরি চড়াচ্ছে? বলছে হ্যাঁ। বলছে আব্বা আছে? বলছে নাই। মা আছে? বলছে নাই। দাদু আছে? বলছে নাই। দাদু যখন মারা যায় কিতাবে লেখা, দাদুর বয়স তখন 8 বছর, মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স তখন 8 বছর। কিতাবে লেখা মা যখন মারা যায়, আল্লাহ নবীর বয়স তখন 6 বছর। কিতাবে লেখা বাপ যখন মারা যায়, নবী তখন মায়ের পেটে 6 মাস। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনাকে দেখতে আসেন বুহাইরা। দেখছে, হ্যাঁ এই সেই নমুনা, এই সেই দৃশ্য, এই সেই নুরানি চেহারা, এই সেই শরীরে লাইট, এই সেই মুহাম্মদ দো জাহানের বাদশা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু তালিবকে ডাকলেন। আমার তো সময় শেষ হয়ে গেছে। ও তাহলে ওই একটু কালেকশন করতে হবে। আমি আমার তেজে বস করে যাচ্ছি, সময় শেষ। বিশাল গন্ডগোল বাঁধবে রাস্তা, একটু বলেলি। এই যে 12 বছরে কি গন্ডগোল হবে বলবো, এইটা সাংঘাতিক মারামারি বাঁধবে ওখানে। তো বলছে আবু তালিব, একটুখানি বলে দিই আমি। বলছে আবু তালিব, এই মুহাম্মদকে এক্ষুনি ফেরত দিতে হবে, মদিনায় পাঠিয়ে দাও, তাড়াতাড়ি মক্কায় পাঠিয়ে দাও, নইলে মার্ডার হয়ে যাবে, মেরে ফেলবে। সেই বড় গাছ, যেখানে সেখানে মারি খাবে। কথা বুঝতে পারেননি তো? বলছে তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও। বলছে কারণ? বলছে শাম দেশের মানুষের মার্ডার করার জন্য রাস্তায় রেডি হয়ে আছে, হাতে তাদের তরবারি। কারণ আজ থেকে কিতাবে লেখা মুহাম্মদ এই রাস্তায় শাম দেশে যাবে। আবু তালিব বলছে কি ব্যাপার, আমার ভাইপোর মারবে কেন? তবে আমার দাদু, আমার আব্বা আব্দুল মুতালিব আমার বলেছে যে তোর এই ছোট ভাই ছেলেটার উপরে, মুহাম্মাদের উপরে বড় শত্রু হবে, খুব সাবধানের জান দিয়ে আটকে রাখবি। তো কিতাবে লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। যেহেতু বন্ধু যদি কোনো জায়গায় ছাগল চড়াতে যায়, বন্ধুর ডেকে নিয়ে যায়। অনেক নিকটতম বন্ধু আছে, দেখবেন খালার বাড়ি যাচ্ছে, বোট ডাকছে, চল খালার বাড়ি যাই। এর দোস্ত, ওর কোনো আত্মীয় না, এরকম ঘটনা ঘটে। আচ্ছা চল আমার শ্বশুর বাড়ি যাই। শ্বশুর ভাবো সবসময় এর নিয়ে আসে কেন আমি দেখি? হ্যাঁ, তো শ্বশুর আর কি বলবে, জামার বন্ধু খাওয়ায়। তো আল্লাহ রসুলের বন্ধু আবু বকর সিদ্দিক, নবী যেখানে আবু বকর ডাকে, কই আবু বকর ছেলে। সিদ্দিক আকবর ছিল আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার চাচা আবু তালিব। আবু তালিবকে বললেন বুহাইরা, বিখ্যাত পাদ্রী বুহাইরা বলেন আবু তালিব সময় নাই, তাড়াতাড়ি করে মক্কায় পাঠিয়ে দাও। হঠাৎ করে 7 জন লোক খোলা তরবারি নিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করুন কজন, 5 থেকে 7 জন মানুষ খোলা তরবারি নিয়ে অনেকগুলো লোক দেখতে পেয়ে ঘিরে নিয়েছে। তখন রাসূলুল্লাহ ওখানে আছে, কিন্তু কোনটা মুহাম্মদ চেনে না, প্রমাণ পেলে জবাই হয়ে যাবে। ভালো করে বুঝবেন। ঘিরে নেওয়ার পরে পাদ্রী বলল, আবু তালিব দেখো যা বললাম তাই, কিছু লোক এসে গেছে এই পর্যন্ত, ওদিকে যদি আর এক কদম আগাও সঙ্গে সঙ্গে মুহাম্মদ মার্ডার হয়ে যাবে, আর মুহাম্মদ বলতে পারবে না তিনি সত্যবাদী হবে। তানার জিজ্ঞাসা করলে বলবে না আমার নাম মুহাম্মদ না। এই নবী মারির ভাই তো অন্য নাম বলবে? জোরে বলেন। বরং আমরা বলতে পারি, আমাদের টুটি যদি ছুরি ধরে বল আল্লাহ নি, আল্লাহ নি, বল খোদার কসম, খোদার কসম। ফতোয়া শিখে রেখেছে জান বাঁচানো ফরজ, সাহাবারা জানতো না, এই ফতোয়া শিখে রেখেছে আমার সোনার চাঁদ ভাই। তো আবু তালিব এই দৃশ্য দেখে বুহাইরা বলল, তোরা কোত্থেকে আসি রে? বলছে আমরা শাম থেকে আসছি। বলছে শোন,
কোথায় যাচ্ছিস? বলছে বুহাইরা, আজকের এই রাস্তায় মহামানব আসবে, মক্কায় তার জন্ম হবে, কোরাইশ বংশে, কেতাবে লেখা মায়ের নাম আমেনা হবে, বাপের নাম আব্দুল্লাহ। আজকের এই রাস্তায় আসবেই আসবে, আমরা তার মারার জন্য বেরিয়েছি। বলছে শোন, আজকের এই রাস্তায় সে আসবে, তবে একটা কথা শুনে রেখে দে, আমি বুহাইরা বলছি, তোরা তারা মারতে পারবি না। কারণ তৌরাত মানিস? বলছে হ্যাঁ। জবুর মানিস? বলছে হ্যাঁ। কিতাব সত্য? বলছে হ্যাঁ। বলছে সত্য কিতাবে লেখা আছে, তার সঙ্গে মালিকের প্রহরী থাকবে, মালিক তার বড় করে পৃথিবী পাঠিয়েছে, মালিকের তার উপরে লক্ষ্য থাকবে। আর আমার নবীর প্রহরী ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর প্রহরীকে জিবরাইল থপনা গুঁড়ো হয়ে যাবে আঁকতে পারি। নবীর কাছে যদি কেউ আসে ধুলো হবে না, হবে না। তায়েফে, ওহুদে, সব জায়গায় জিবরাইল বলেছে বলেন কুচে দি, বলছে না, আমি কোচার জন্য আসিনি। তুমি যদি কাফেরগুলো মেরে দাও তাহলে কলেমা পড়বে কারা? সেই তায়েফের কাফেররা ঈমান এনে এখনো মদিনার মসজিদে কাঁদে না, কাঁদে না। জোরে বলেন। আবু সুফিয়ান ঈমান এনেছে না আনেনি? জোরে বলেন। কি অত্যাচার করেছে রাসূলের উপরে, ঈমান এনেছে। ওমর মাথা কাটতে গিয়ে মাথা দিয়ে দিয়েছে, ঈমান এনেছে। হযরতে আবু সুফিয়ান ঈমান এনেছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা বাসা, সমস্ত মানুষ অবাক। বুহাইরা বলছে যে সেই মুহাম্মাদের তোরা মারতে পারবি না, গ্যারান্টি দেখতে পাবি, মারতে পারবি না। সুতরাং ফিরে যা, কিতাব সত্য, তিনি আসবেন, কিন্তু তোরা মারতে পারবি না। সেই মহামানবের যে প্রহরী মালিক পাঠাবে, সেই প্রহরী তোদের শেষ করে ফেলবে। এরা ভয়তে কজন বলছে ঠিক আছে তাহলে আমরা রাগাবো না, আপনি তো পাদ্রী, তাহলে আপনার কথা সত্য, আমরা চলে যাচ্ছি। আল্লাহর নবীকে বললেন বুহাইরা, আল্লাহর নবীর চাচাকে বললেন আবু তালিবকে বললেন বুহাইরা, আবু তালিব জলদি করে পাঠিয়ে দাও। কিতাবে লেখা আছে সিদ্দিক আকবর সহ আল্লাহর নবীর দোজানের বাদশাকে আর কয়েকজন লোক দিয়ে বিশ্ব নবীকে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।